আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? তো তোমরা আগের ভিডিওতে দেখেছো যে 3 দিন ধরে এখানে গাছ কাটা হচ্ছে, বাড়িতে গাছ কাটা হচ্ছে। তো এই ডালটা আগে কাটা ছিল, তো আজকে সরাতে যেয়ে চালের উপর পড়ে গেছে, লাকড়ির ঘরের উপরে পড়ে গেছে। গাছে কিভাবে গাছ বেয়ে বেয়ে গাছে উঠতেছে। আর মা এখানে কাটা ডালগুলো কেটে ছোট ছোট করে লাকড়ি বানাচ্ছে। দড়ির সাহায্যে গাছিকে এখন কুড়াল পাঠানো হবে উপরে। গাছি এখন গাছ কাটা শুরু করবে। সব ডালগুলো আগে কেটে ফেলছিল, শুধু এই একটা ডাল বাকি, কারণ এই ডালটা কাটা অনেক রিস্কি। নিচে কারেন্টের তার, আবার রান্নাঘরে ছিল, তো যদি ডালটা নিচে পড়ে কারেন্টের তারও ছিঁড়ে যাবে, রান্নাঘরও ভেঙে যাবে। সেই জন্য গাছি গতকাল এই ডালটা আর কাটে নেয়, তো আজকে আসছে কাটার জন্য। আর সবগুলা ডাল কাটতে যত কষ্ট হয়েছে তার সাথে বেশি কষ্ট হয়েছে এই একটা ডাল কাটতে। ডালটা 2 ভাগে কাটা হয়েছিল, তো কাটার পরে আম গাছের সাথে আটকে ছিল, নিচে পড়তেছিল না। সবাই রশি ধরে টেনে রাখছে যেন চালের উপরে না পড়ে। তখন আম গাছের ডালটাও কেটে দেবে। ডালটা কাটার সময় সবাই খুব টেনশনে ছিল যে কী হয়, কোনো বিপদ হয় কি না। তা আল্লাহর রহমতে কোনো ঝামেলা, কোনো বিপদ ছাড়াই ডালটা কাটা হয়ে গেছে। গাছটা অনেক বড় ছিল, ডালপালাগুলো অনেক দূর ছড়িয়ে গিয়েছিল। তো গাছে 3 দিন সময় লাগিয়ে এই ডালপালাগুলো কেটেছে। তো ফাইনালি আজকে কাটা শেষ হলো। আজকে আমার মনটা একটু খারাপ। তোমরা আগের ভিডিওতে দেখেছো যে পাখি 3টা ডিম দিয়েছিল, তো এখন দেখো এখন কয়টা আছে, মাত্র একটা। তো কাল রাতে ওদের চেক করতে এসে দেখি যে একটা ডিম নিচে পড়ে আছে, তো উঠিয়ে দেখলাম যে ভেঙে গেছে, এই অবস্থা। আরেকটা ডিম হাড়ির ভেতরেই ভাঙা, ওটার মধ্যে কোনো বাচ্চা ছিল না, এটা এমনি ভাঙা কুসুম দেখা যাচ্ছে। এখন কি পাখি এরকম করছে নাকি ইঁদুর বা অন্য কিছু এরকম করছে জানি না।